বাইকে মোটামুটি ভালোই কিছু কাজ আসছে, যেমন হচ্ছে ক্লাচ অ্যাডজাস্টমেন্ট, তারপর হচ্ছে ইঞ্জিন অয়েল তো মাস্ট পরিবর্তন করতেই হবে। দিস ইজ মি শাওন আজমির, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে প্রথমেই চলে আসছি কদমতলিতে। কদমতলি থেকে প্রথমেই আমার বাইকের সার্ভিসের জন্য ইঞ্জিন অয়েল নিয়ে নিছি। ও হ্যাঁ, আজকে বলতেই তো ভুলে গেলাম, আমি যাচ্ছি প্রথমে হচ্ছে বাইকটা সার্ভিস করাবো টিভিএস সার্ভিস সেন্টারে। তো প্রথমেই আমার ইঞ্জিন অয়েল যেটা আছে অনেক দিন হয়ে গেছে, 3000 কিলো হয়তো কাছাকাছি চলে আসছে, ইউজ করা হয়ে গেছে। এখন এটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য প্রথমে আগে মোবিল কিনতে চলে আসলাম, ইঞ্জিন অয়েলটা নিতে আসলাম এখানে এমএস টায়ার থেকে। তো এটার দাম ছিল হচ্ছে 1550 টাকা, একদম ফুল সিনথেটিক যেটা সেটা। এখন এটার 1550 টাকা আমার থেকে 50 টাকা ডিসকাউন্ট দিছে, সো 1500 টাকায় পাইলাম ফুল সিনথেটিকটা। এখন আমার যাওয়ার পালা হচ্ছে হালিশহরের দিকে যাব, ওইখানে টিভিএস সার্ভিস সেন্টারের দিকে যাব, বাইকটা সার্ভিস করাইতে হবে। এই হইল ব্যাপার। সো চলেন যাওয়া যাক সার্ভিস সেন্টারের দিকে। আর বাইকে আমার এই সার্ভিসটা হচ্ছে ফ্রি সার্ভিস পাবো। ফ্রি সার্ভিসটা দেখি আমি কি কি সার্ভিস নিতে পারি আজকে আমার অনেকগুলো আসলে প্রবলেম হচ্ছে বাইকের, এগুলো আপনাদেরকে যেতে যেতে বলি। এখানে একটু টুকটাক জ্যাম আছে, এটা পার হয়ে আগে। আচ্ছা, যেটা বলতেছিলাম, বাইকে মোটামুটি ভালোই কিছু কাজ আসছে, যেমন হচ্ছে ক্লাচ অ্যাডজাস্টমেন্ট, তারপর হচ্ছে ইঞ্জিন অয়েল তো মাস্ট পরিবর্তন করতেই হবে। ওই জন্য আগে ইঞ্জিন অয়েলটা নিয়ে নিছি, তারপর হচ্ছে ওইখান থেকে মোবিল ফিল্টারটা কিনবো টিভিএস সার্ভিস সেন্টার থেকে, তারপর চেঞ্জ করে নিব। আর এছাড়া চেন পিনিয়ামটা ক্লিন করতে হবে, যে চেনের যে অংশ যেটা আছে, যেটা ভিতরে থাকে, সেটাকে একদম ভালোভাবে ক্লিন করাবো আজকে। তারপর মানে বাকি সব কিছু ক্লিন করাবো, একদম খুলে ভালোভাবে ক্লিন করাতে বলবো আজকে। যেহেতু গাড়ি একটু কম টানতেছে, মানে মনে হচ্ছে আমার কাছে গাড়ি আগে যেভাবে একটা পিক আপ দিলে যে টানটা দিত, এখন কিন্তু ওই টানটা পাচ্ছি না। তো সেই কারণেই এখন সার্ভিসটা ম্যান্ডেটরি হয়ে গেছে। হয়তো কার্বোরেটরে কিছু ময়লা জমছে, এটাও ক্লিন করাতে হবে ফ্রি সার্ভিসে। এটা তো হচ্ছে পেইড সার্ভিসের পরের ফ্রি সার্ভিসটা। সো আশা করি এই সার্ভিসগুলো পাবো। সার্ভিস ম্যানুয়াল বুকটাও নিয়ে নিছি, এখন দেখা যাক। এখানে তো প্রচুর জ্যাম, কিছুক্ষণ পরপরে জ্যাম পাচ্ছি। দেখি জ্যামটা ঠেলে ঠেলে যেতে হবে। আর বাইকটা আসলে বান্দরবান থেকে আসলাম, তারপর হচ্ছে অনেকগুলো ট্যুর দিলাম, টুকটাক আশেপাশে এলাকার অনেকগুলো ট্যুর দেওয়া হয়েছে। সো এরপরে একটা আসলে মোবিল চেঞ্জ করার দরকার। আর হচ্ছে আমার গাড়িটা কিন্তু রেগুলার চলে অফিসে যাতায়াতের জন্য, যার কারণে হচ্ছে আমার খুব আর্লি মানে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হয় খুব কম সময়ের ব্যবধানে। তো এটা চিন্তা করে আজকে বের হয়ে গেলাম। আর আজকের দিনটা হচ্ছে বন্ধের দিন, ক্রিসমাস ডে, যার কারণে হচ্ছে আজকে সুযোগটা পাইছি, তা না হলে এই সুযোগটা পাইতাম না। দেখেন এই বাইকটা, এই বাসটা আমাকে মানে কোনোভাবে সে সাইড দিতে চাচ্ছে না। এটা একটা বিরক্তিকর বিষয়। বাসের পিছে পিছে বা গাড়ির পিছে পিছে, যে কোনো গাড়ির পিছনে থাকলে সেটা বিরক্তিকর। তো এখন চলেন আগে হচ্ছে আমরা সার্ভিস সেন্টারের দিকে যাব। সার্ভিস সেন্টারে গিয়ে তারপর আমার সমস্যাগুলো সব বলবো ওদেরকে, যে মেকানিক থাকবে। আর এর আগে আমার তিক্ত অভিজ্ঞতা আছে সার্ভিস সেন্টার নিয়ে, টিভিএস সার্ভিস সেন্টার। এদের ছেলেগুলা মানে ভালোভাবে কাজ করতে চায় না, যেগুলা যারা আছে ম্যানেজমেন্ট, এরাও কিন্তু তেমন একটা মানে অ্যাক্টিভ না এই সকল বিষয়গুলোতে। তো আরও বেশি ফোকাসড হইতে হবে এদের। আমার টেসলকটা এর আগে নষ্ট করে দিয়েছিল, পানি দিয়ে ভিজাই টিজাই ইচ্ছা মতো, মনে হয় ওইখানেই পানি ঢুকেছে ইচ্ছাভাবে, মানে ইচ্ছাকৃতভাবে এটা কাজটা করছিল।
টেস্ট লকটা নষ্ট করার জন্য, যেটা আমি বলবো সরাসরি। তো এই বিষয়গুলো আসলে খুবই বাজে টেস্ট লকের টিভিএস সার্ভিস সেন্টারের। এইগুলো অবশ্যই ইমপ্রুভ করতে হবে। সো চলেন কথা না বাড়াই, সার্ভিস সেন্টারের দিকে চলে যাই। ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাবো এরপর কি কি সমস্যা হইলো বা কি সলভ করলো সেগুলো আমি ডিটেলস বলবো আপনাদেরকে সার্ভিস সেন্টার থেকে বের হয়ে। অবশেষে চলে আসলাম টিভিএস সার্ভিস সেন্টারে। চলে আসলাম টিভিএস সার্ভিস সেন্টারে। এখানে দেখি বাকি কাজগুলো, আগে ম্যানুয়ালটা দেখাই তারপরে। অবশেষে টিভিএস থেকে গাড়িটা সার্ভিস করানো শেষ। এখন হচ্ছে একটা টেস্ট ড্রাইভ দেওয়ার পালা। একটা টেস্ট ড্রাইভ দিয়ে দেখি গাড়ির কি অবস্থা। এখানে আজকে যে কাজগুলো করলাম সেটা হচ্ছে ক্লাচ কেবলটা চেঞ্জ করছি। ক্লাচ কেবল আমার থেকে নিচে 120 টাকা, না সরি, ক্লাচ কেবল 350 টাকা। আর এছাড়া এয়ার ফিল্টার চেঞ্জ করলাম আজকে। এয়ার ফিল্টার বাবদ নিচে হচ্ছে 520 টাকা। আর হচ্ছে তারপর হচ্ছে এয়ার ফিল্টার ছাড়া মোবিল ফিল্টার নিচে হচ্ছে 120 টাকা। সো টোটাল গেছে হচ্ছে 990 টাকা। আর এছাড়া ইঞ্জিন অয়েল তো আছেই। ইঞ্জিন অয়েলটা মোটামুটি 1500 টাকা, সব মিলায়া ভালোই 2400-2500 টাকার মতো গেছে। আর ফ্রি সার্ভিস ছিল, যার কারণে আসলে এটা পসিবল হয়েছে, না হলে তো হিমশিম খেয়ে যেতাম। তো এখানে আসলে আজকে টেস্ট ড্রাইভটা দিয়ে তো ভালোই লাগতেছে, খারাপ না। গাড়িটা মানে এদিক দিয়ে যাবে। আচ্ছা, আমার এই যে ক্লাচের যে ইস্যুটা ছিল, কেবলটা চেঞ্জ করার পরে মোটামুটি অনেকটাই ভালো। তো এখন আর প্যারা হইতেছে না। হ্যাঁ, পার্টস আরেকটা লাগাই ফেলছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওর বাইকে টুবির পার্টস লাগাই দিছে, এটাই বললো। এই দেখছেন, এটাই হচ্ছে টিভিএস বাইকের প্যারা। আমরা এখন মোটামুটি যেহেতু বাইক সার্ভিস হয়ে গেছে ভালোভাবে, মোটামুটি আমারটা আলহামদুলিল্লাহ, এবারের সার্ভিসটা নিয়ে আমি একটু স্যাটিসফাইড। কারণ হচ্ছে যে ধরছে সে কিন্তু অনেক ভালো একজন মেকানিক, ভালো টেকনিশিয়ান। সো এদিক দিয়ে ভালো, তো প্যারা নাই আজকের সার্ভিস নিয়ে। বাইকও অনেক স্মুথ লাগতেছে, আগের চাইতে পাওয়ারফুল লাগতেছে। মানে প্রথম যে বাইকটা নিয়েছিলাম সেই পাওয়ারটা মনে হয় ব্যাক পাইছি, এরকম লাগতেছে। আসলে ক্লাচ কেবলটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এটাই বোঝা যাচ্ছে। ক্লাচ কেবল ছোটো একটা জিনিস, কিন্তু বাইকের মজা অনেকটাই বাড়ায় দেয়। ক্লাচ কেবল যদি ডিস্টার্ব হয় সেক্ষেত্রে প্যারাটা বোঝা যায়। আর যেহেতু আসছি এইদিকে আসছি, যেহেতু হোন্ডার বাইকটা একটু দেখে যায়, যেহেতু হোন্ডার নতুন একটা বাইক লঞ্চ করছে, ওই বাইকটা একটু দেখে যায়। এটা নাকি অ্যাডভেঞ্চার বাইক, ট্যুরের জন্য স্পেশাল বানানো হয়েছে। এখন একটু দেখে আসি বাইকটার কি অবস্থা। হয়তো এখানে রাখছে, দেখা যাবে। এখানে আমরা ছিলাম হচ্ছে হালিশহরের দিকে, যে হোন্ডা শোরুমটা ছিল সেখানেই ছিলাম। এখানে আসলে যেটা দেখলাম, ওই বাইকটা আসলে নাই, এখানে নাই, ওরা কালেকশন রাখে নাই এখানে। সো এটা তো প্যারা। মানে আমরা চাইছিলাম যে একটু দেখে যাব বাইকটা, যেহেতু এদিকে আসছি। সো আর এভাবে আসলে প্ল্যান ছিল না, আসলে জানতাম না যে আছে কিনা। কি বাইকে ডিস্টার্ব?
এই হলো অবস্থা। আরপিএম এর অবস্থা দেখেন, ওর আরপিএম অ্যাডজাস্ট বাড়াই ফেলছে। দেখে এখন আরপিএম অ্যাডজাস্ট করে নিচ্ছে ওরটা। এখন আমরা যেহেতু বাইকটা দেখতে পারিনি, আর কি করার আছে, এখন হচ্ছে বাসার দিকে ব্যাক করতে হবে। সময় হচ্ছে অনেক, 4:39। মানে আমার বাইকটা তো আমি যেটা ফ্রি সার্ভিস ছিল এটা তো খুব আর্লি শেষ হয়ে গেছে আজকে, বেশিক্ষণ লাগে নাই। আমারটা খুব আর্লি শেষ হয়ে গেছে, আর ওটা হচ্ছে প্রিমিয়াম সার্ভিস দিচ্ছে আজকে, যার কারণে ওর এই সময়টা লাগলো। আজকে 12টা থেকে আমরা মনে হয় অনেক আগে আসছি, 12টার দিকে আসছি। আমারটা শেষ হয়েছে মনে হয় লাঞ্চের আগে আগে শেষ, যেহেতু ফ্রি সার্ভিস। আর ওটাই একটু আগে শেষ করলো, ওয়াশ থেকে শুরু করে সব কিছু। তো আমার বাইকটা যেটা হচ্ছে আমার আজকে ভালোই লাগতেছে রাইড করে। আর হচ্ছে মোটল যেহেতু লাগাইছি, ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি মোটল দিয়ে, সো বুঝতে পারতেছেন মোটলের একটা আলাদা ব্যাপার আছে। এখন নেক্সটে মোবিল ওয়ানটা দিয়ে একবার ট্রাই করে দেখব। মোবিল ওয়ানটা নাকি খুবই ভালো, কিন্তু কথা হচ্ছে ওইটা 1 লিটার আছে কিন্তু 1200 ml নাই। মোবিলে 1200 mlটা আছে, NW30। আমাদের যেহেতু ফুল সিনথেটিক লাগবে এখন, আমার বাইকটা অলরেডি 13,704 কিলো চলছে। সো এটা সময় হয়ে গেছে মানে হচ্ছে সিনথেটিক, ফুল সিনথেটিক ইউজ করার। আমি এর আগেই অলরেডি ইউজ করছি, এখনও আবার দিলাম সেকেন্ড টাইম। তবে খুবই ভালো ব্যাকআপ পাইছি মোটল থেকে লাস্ট টাইম, আবারও ওই জন্যই মোটলে ব্যাক করলাম। মানে এখন তো বাজারে হচ্ছে নকল মোটলে ভরে গেছে, কিন্তু কিছু কিছু ট্রাস্টেড শপ আছে, যেমন সকালে যেটা থেকে নিলাম এটা কিন্তু মোটামুটি ভালো। এদের কাছে মোটামুটি ভালো কোয়ালিটি পাওয়া যায়, এরা কোয়ালিটি মেনটেন করবে। রেপুটেশনের ব্যাপার আছে, যার কারণে কোয়ালিটি মেনটেন করবে। অন্যরা হয়তো সেটা মেনটেন নাও করতে পারে। এখন আমরা দুপুরে যে চাটা খাইছি, মানে ভাত খেয়ে চাটা খাই একেবারে বসেছিলাম এখানে যতক্ষণ না গাড়ি সার্ভিস শেষ হয়। কারণ হচ্ছে গাড়ি সার্ভিস থেকে উঠে গেলে আপনি যখন সার্ভিস করতে দিবেন, আপনি একটু গ্যাপ পেলেই কিন্তু ওরা ফাঁকিবাজি শুরু করে দেয়। যে কোনো শোরুম, সেটা যে কোনো সার্ভিস সেন্টার হোক, এটা কিন্তু 100 ফাঁকিবাজি করবে। ওয়াও, গাড়ির কিন্তু এখন মোটামুটি ভালোই পাওয়ার পাচ্ছি গাড়ি থেকে। এখন শুধু হচ্ছে পিছনের চাকাটা চেঞ্জ করা বাকি। পিছনের চাকা চেঞ্জ আর সামনের চাকাটা চেঞ্জ করলে মানে গাড়ি 100 আর কোনো প্রবলেম নাই 4B-তে। এই দুইটা জিনিস যদি চেঞ্জ করা হয়, মাশাআল্লাহ, মানে গাড়ি একদম 100। এর উপর আর কোনো গাড়ি পাওয়ারের দিক থেকে আসলে কোনো গাড়ি হবে না। আর যেহেতু এয়ার ফিল্টার চেঞ্জ করে ফেলছি আজকে, এয়ার ফিল্টার চেঞ্জ করার কারণে আমার ফুয়েলটাও সাশ্রয় হবে, এই হচ্ছে ব্যাপার। আর আমার বাকি জিনিসগুলো ঠিকঠাক ছিল সবগুলাই। এয়ার ফিল্টার অবস্থা খুবই বাজে ছিল, মানে আমার এয়ার ফিল্টারটা ময়লা হয়ে, যেহেতু প্রতিদিন রানিং হয় গাড়ি, প্রতিদিন রান হলে গাড়ি কিন্তু ময়লা হবেই। এয়ার ফিল্টারও প্রচুর ময়লা হয়েছিল। ওই ময়লাটাই আসলে একেবারে ফেলে দিতে হলো। আমরা এই রুট দিয়ে এখন চলে যাচ্ছি এলাকার দিকে। এখন যেহেতু শীতের সময়, যার কারণে একটু আর্লি সন্ধ্যা হয়ে যায়। এখন অলরেডি 5টাও কিন্তু বাজে নাই, সন্ধ্যার মতো হয়ে গেছে, সন্ধ্যা প্রায় হয়ে গেছে। শীত, আমি তো ফুল হাতা টি শার্ট পরে বের হয়েছি সেই 12টার দিকে, তখন তো রোদ ছিল। এখন আসলে এটা চিন্তা করি নাই যে এখন সময় লাগতে পারে, একটু বেশি সময়। আজকে দেখেন শীতের কি সৌন্দর্য, সামনে একটা সুন্দর পরিবেশ ওয়েট করতেছে, মানে ভিউ খুবই সুন্দর একটা ভিউ। মানে এই যে এই সময়টাতে এরকম একটা ভিউ পাবো। তো গ্রামীণ পরিবেশও আছে পাশে, প্লাস হচ্ছে সামনে কুয়াশা, গাছপালা দেখলে বোঝা যাচ্ছে। এই পরিবেশটা মানে জোস, বাচ্চা কাচ্চাদের জন্য বেশি ভালো, খেলাধুলা করতে পারে বাচ্চারা এরকম পরিবেশে।
আমার হর্নটা একটু সাউন্ড কম ছিল, এটা বলছিলাম, কিন্তু যে টেকনিশিয়ান ছিল উনি বললো যে ভাই হর্নটা বেশি নাড়াচাড়া করলে আরও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই যেটা আছে এটাই থাক, এটাই ভালো, মোটামুটি শোনা যাচ্ছে। যদি বেশি প্রবলেম হয় সেক্ষেত্রে চেঞ্জ করে নিন। এখন জানি না, আমরা তো আসলে টেকনিশিয়ান না, যার কারণে আসলে বলতেও পারি না যে কি কোনটা রাইট কোনটা ফলস। ওরা যা বলে তাই আমাদেরকে রাইট হিসেবে মনে করে নিতে হয়, এই হলো ব্যাপার। সো আজকে গাড়ির কিন্তু ভালোই কাজ করলাম, মানে মোটামুটি অনেক টাকা খরচ হয়ে গেল। আপনারা তো জানতেই পারলেন কত টাকা গেছে আজকে টোটাল। আর আশা করি গাড়ি থেকে ভালো একটা ব্যাকআপ পাবো এখন থেকে। এতদিন তো পাইছি, এখন আরও একটু ব্যাকআপ, হয়তো ভালো ব্যাকআপ পাবো। মডুলের যে ব্যাপারটা, এটা হচ্ছে আমি দেখলাম যে আমার 3000 কিলো রান করে ফেলছি। ইঞ্জিন অয়েল আজকে যখন ড্রেন দিল তখনও কিন্তু মানে আরও ভালো, মানে মোটামুটি আমি ওই যে টিভিএসের যেটা আছে 40, সেটা থেকে ওইটা 1200 বা 1000 ড্রেন দিলে যে বাজে অবস্থা হয়ে যায়, কালো কালো, ওইটা হয়ই নাই, উল্টা আরও কালারটাও রয়ে গেছে, মানে হালকা আর যে কালার সেটা রয়ে গেছে এখনও। মানে ওটা আরও 400-500 কিলো ইজিলি চালানো যেত। তারপরেও মানে আমি ইঞ্জিনের যে ইফেক্ট সেটা যাতে না আসে সেটার জন্য চেঞ্জ করে নিলাম। 13,700-তে আজকে চেঞ্জ করলাম। তার মানে আমাকে এরপরে চেঞ্জ করতে হবে 16,700-তে গিয়ে চেঞ্জ করব। মানে আমি 3000 বরাবর হিসেব করবো, 16,700 এটাই একটা পারফেক্ট একটা টাইমিং হবে। আর আপনারা যদি সার্ভিস বুক দেখে সার্ভিসের জন্য সার্ভিসটা মেনটেন করেন, তাহলে ভালো একটা ব্যাকআপ দিবে গাড়ি থেকে। আর আপনার পেড সার্ভিস এবং ফ্রি সার্ভিসগুলো মিস হবে না, ফ্রি সার্ভিসগুলো কখনোই মিস হবে না শিডিউল মেনটেন করে চললে। সো আজকের মতো এতটুকুই, ভিডিওটা আর বড় না করি, বাসার কাছাকাছি চলে আসছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন হলো সবাই অবশ্যই জানাতে ভুলবেন না। আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটাতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, টাটা।